কাকা দোকানের নাম তো নাই কাকা, ইলেকট্রনিক। তুমি ভালো আছো? আমি ভালো আছি। আমার দোকানের নাম রায় ইলেকট্রনিক। রায় ইলেকট্রনিক। রায় কোন জায়গা অবস্থিত এটা? রায়পুর কেনাল বাজার। রায়পুর কেনাল বাজার। আচ্ছা, তাহলে তুমি আছো কেমন বাপ? আমি এখন ভালো আছি। আমার এখানে হলো আমরা ইলেকট্রনিকের যাবতীয় কাজ করি। আচ্ছা, তুমি তোমার জীবনে তুমি মনে করো তুমি তো হিন্দু ধর্মাবলম্বী, আমরা মুসলিম ধর্মাবলম্বী, তাই না? তুমি এই এলাকায় বা এমন কোনো আচরণ কি আমাদের থেকে পাইছো কোনোদিন, যে তোমরা মানে হুমকির সম্মুখীন এরকম জাতীয় কোনো আচরণ পাইছো? না, আমাদের এখানে ভালো, আমাকে সবাই ভালো জানে, ভালোবাসে, আমাদের সাথে কেউ খারাপ আচরণ করে না। আমার এখানে ভালোই আছে। ভালো আছে মানে আমি আমার জীবনে ধরো যে 37 বছর বয়স, আমার 37 বছরে তোমার তো কাকা হিসেবে বিদায় নিয়ে আসতেছি। হ্যাঁ, তাই তো। মানে তোমাদের সাথে আমার তো মনে হয় না যে তোমরা হিন্দু ধর্মের, আমরা মুসলিম ধর্মের, এরকম জাতীয় তো মনে হয় না কোনো কিছু। না, আমরা এখানে তা তোমার কি এরকম কোনো কিছু মনে হয়? না, আমরা এখানে ভালো আছি সবাই। ভালো আছো মানে এই যে হাসিনা পতনের পর থেকে যে তুমি ভারতীয় মিডিয়া বা ভারতীয় মিডিয়া যে অপপ্রচার চালাচ্ছে, যে আমাদের এখানে হিন্দুদের উপর নির্মম অত্যাচার, হিন্দুদের লুণ্ঠন উৎপাত, মানে তার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া, এ জাতীয় অপপ্রচার চালাচ্ছে ভারতীয় মিডিয়া, এক্ষেত্রে তুমি কি বলবা? আমাদের ওসমানপুর ইউনিয়নে এসব কিছু নেই। ওসমানপুর অন্য এলাকায় আছে কিনা কি আমি জানি না। অন্য এলাকায় আছে কিনা তুমি জানো না, তোমাদের এলাকায় তো নেই। আমাদের রায়পুর এলাকা, রায়পুর ওসমানপুর দিয়ে আমার জানা মতো নেই। আর তোমাদের কাজে কোনোদিনই তো কোনো বাধা টাধা আছে নাকি, এ জাতীয় কোনো কিছু আছে যে তোমাদের কোনো হুমকি ধামকি আছে যে তোমাদের এখানে থাকতে দেবো না, এই জাতীয় কোনো কথা টথা আছে? এমনি লোকজন একটু দু এক সময় তো একটু খারাপ ব্যবহার করো, যে সেটা তো টাকা পয়সা দেবো না, ওইটা তো এক জায়গা থাকতে হলে তো দেখা যাচ্ছে যে সবার সাথে খারাপ ব্যবহার করতে, টাকা পয়সা কম দিই, কাজ করালাম, টাকা পয়সা দেবো না, একটু কমই দিই, মন খুশি করতে, এরকম তো কিছু করে। হ্যাঁ, এরা মন খুশি করে। মানে সেটা তো মানে হ্যাঁ, হ্যাঁ, ওদের আছে ইলেকট্রনিক কাজ করতেছি, গ্রান্ট তাতে আসছে, মানে এটা ভালো কিনতে আলো কাটিয়ে যাবেন, তাও গ্রান্ট তাতে আসতেছে। সেটা তো তোমার ব্যবসায়িক সিস্টেম আসলে তোমার তো, ওটা তো তোমার ব্যবসায়িক সিস্টেম, আর পরিবার তো এক না। আমাদের এলাকায় আমাদের জমি জায়গা নাই, আমাদের আমলিক সরকার আমলে, আমলিকের নেতা পর্যায়ে আমাকে কোনো কিছু দেয় না, আমাকে জমি জায়গাও নাই, কোনো কিছু আমাকে অনুদান দেয় না, আজ পর্যন্ত দেয় না। বিএনপি সরকার থাকাকালে একটু একটু পাতাম, আমলিকের নেতা কর্মীর দ্বারা 5 মাসের উপর নেয়, আর ঢেল বন্ধু আছে 2-1 মাস ধরে। মানে আমলিক যে বিগত 15 বছর যাবত ক্ষমতায় ছিল, তার সে থেকে তোমরা কোনো সুবিধা পাও না? না, ক্ষমতা পায় নাই, বরঞ্চ আরো ওই সময় বেশ তোমাদের সমস্যা হয়েছে। হ্যাঁ, ঢিলাইছে পর্যন্ত। আচ্ছা কাকা, আমাকে গ্রামে সব করেছে, আমলিকি কি লোক নেতা পর্যায়ের লোক যে কোনো উপকার পাওয়া যায় নাই, বিএনপিতেও পাওয়া যায় নাই, কেউতেই পাওয়া যায় না, আমার নির্বাচিত থাই তাই আর কি। আচ্ছা ধন্যবাদ। এই আর কি, তুমি তোমার কাজ করো। কি কাজ করতেছ? এই টিভি সাথে এখন এই টিভি, টেলিভিশন, মোবাইল, কারেন্টের যাবতীয় কি সব কাজ তো করো, তাই না? হ্যাঁ, সব কাজই করতে পারবেন, সমস্যা নাই। স্থান রায়পুর কেনাল বাজার, ওসমানপুর ইউনিয়ন, খোকসা, কুষ্টিয়া, এবং এলাকায় খুবই সে জনপ্রিয় একজন ইলেকট্রিশিয়ান। তার সম্পর্ক সবার সাথে ভালো, এবং সে টাকা পয়সা দিয়ে মাশাআল্লাহ, মানে সে টাকা কোনোদিন চায়ও না লজ্জাতে যে আমি দিবা কিনা নাকি। আচ্ছা, তাতে তোমার তো সমস্যা নেই, মাশাআল্লাহ। সমস্যা নেই, আমরা সবাই মিলেমিশে থাকি। আচ্ছা, ধন্যবাদ। কি অবস্থা আপনার? নেছি না, খুব ভালো আছে, ভিডিওগুলো জটিল হয়। হ্যাঁ, শুভ দেখি তো কথা বলে। হ্যাঁ, আচ্ছা, সাম্প্রতিক সময় ভারত কেন্দ্রিক যে সমস্যা আমাদের এখন আমরা সম্মুখীন, ভারতের যে অপপ্রচার, আমরা হিন্দুদের জ্বালাও পোড়াও, নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, বিশেষ করে 5 তারিখের পর থেকে, আমলিক সরকার পতনের পর থেকে ভারত যে অপপ্রচার চালাচ্ছে, এ বিষয়ে তোমার মন্তব্য কি? মন্তব্য এখন
আমরা চাই শান্তি, বুঝছেন? যেখানে শান্তি আছে সেখানে হচ্ছে আপনার কিছু বলার তো নাই। মানে তোমরা কি এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছো 5 তারিখের পর থেকে? হুমকি দামকি সম্মুখীন হয়েছো? না, মানে কোনো হয় নাই। তোমাদের কি কেউ কোনো কিছু হুমকি দিয়েছে যে তোমাদের এখানে রাখা যাবে না, বা বাড়ি ঘরের কোনো অত্যাচার করেছে? এরকম কথা কেউ আছে বলে নাই। বলে না। তার মানে তোমরা তো এখানে ভালো আছো, তাই না? ভালো আছে অনেক। তার মানে ভারত যা প্রচার করতেছে এটা কি সত্য না মিথ্যা? এটা তো জানি না, তো বুঝছেন? তা তুমি দেখো না ভারতের প্রচারগুলো, দেখো না? খবর দেখা তো তার মানে তোমাদের মানে তোমাদের তো কোনো সমস্যা নাই? সমস্যা আছে? না না, কোনো তোমরা তো শান্তিতে আছো নাকি? অনেক শান্তিতে আছি, কাম করতেছি, খাচ্ছি দাচ্ছি, মানে একরকম। তার মানে ভারত যা প্রচার করতেছে এখন, তার মানে তাদের নিজের স্বার্থে প্রচার করতেছে। তার মানে তারা হিন্দুদের জন্য প্রচার করতেছে না, আমলিকের জন্য প্রচার করতেছে। তাদের যে হাসিনা পলাতক হয়েছে, হাসিনার স্বার্থের কারণে তারা এইগুলো কাজ করতেছে। তোমার কি তাই মনে হয় নাকি? তো তাই তো মনে হয়। খবর মবর দেখি কম তো, বুঝছেন? কর্মে থাকি সবসময়, না তুমি তো ব্যস্ত। কর্মের জীবন। আচ্ছা তুমি কাজ করো, হ্যাঁ? তাহলে তো সমস্যা নেই। না না না। আচ্ছা তাহলে ভারতীয় মিডিয়ার এই অপপ্রচার দয়া করে আপনারা সঠিক তথ্য জেনে তারপর প্রচার করবেন। খামাখা মিথ্যা তথ্য প্রচার করে এই উত্তেজনা, মুসলমান হিন্দুদের মধ্যে উত্তেজনা বাঁধাবেন না। আমরা চাই না দুই দেশ ধ্বংসের সম্মুখীন হোক, বা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই না আমরা ভারতের সাথে মারামারি অথবা যে কোনো গণ্ডগোলে জড়িয়ে পড়তে। আমরা চাই শান্তি এবং শৃঙ্খলার মধ্যে থেকে বাকি জীবন পার করতে। সবাই মিলেমিশে থাকি, এটাই হবে আগামীর জন্য ভালো। তাই তো, আমার সবাই মিলে ধন্যবাদ। থাকি, এটাই ভালো।